দক্ষিণ এশিয়ার কূটনীতিতে পাশার দান উল্টেছে। বাংলাদেশকে এতদিন নিজের প্রভাব বলয়ের ভেতর রেখেই দেখতে অভ্যস্ত ছিল দিল্লি। বিশেষ করে তিস্তা ইস্যু ঝুলিয়ে রেখে অপেক্ষা করো নীতিতে কূটনীতি চালালেও ঢাকা যে একসময় অন্য দরজায় কড়া নাড়বে সেটা হয়তো ভাবতে পারেনি ভারত। এখন চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা দেখে তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সক্রিয় আগ্রহ যেন দিল্লির মনে বিষ কাটার মতো বিচ্ছে। কারণ বার্তাটা পরিষ্কার, বাংলাদেশ আর শুধু একদিকেই তাকিয়ে নেই, পানি, অর্থনীতি আর উন্নয়নের হিসাব মিলাতে এখন নিজের স্বনির্ভরতার পথ খুঁজছে। এদিকে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর হিসেবে ভারত সফরকে বেছে নেয়ার আশা করেছিল নয়াদিল্লি, কিন্তু সেই আশা গুড়ে বালি। আসছে জুন মাসে প্রথম বিদেশ সফর হিসেবে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই সফরে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ফয়সালা হতে পারে। এই তিস্তা প্রকল্প নিয়ে ভারতের মাথা ব্যথাও কম নয়, কারণ আওয়ামী লীগ সরকারের সময় এই প্রকল্প চীনকে বাদ দিয়ে ভারতকে দেওয়ার কথা ছিল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্বাভাবিকভাবেই ভারতের তাই মন খারাপ। ভারতকে উপেক্ষা করেই চীনের কাছে বাংলাদেশ। এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাড়ার ইঙ্গিতকে ঘিরে ভারতের কূটনৈতিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। কারণ আগে আওয়ামী লীগ সরকারের সময় তিস্তা প্রকল্পে ভারতের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেত। ফলে একদিকে ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত, আর অন্যদিকে ঢাকা দিল্লি সম্পর্কের মাঝে নানা দেয়াল বাড়ছে। বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় সম্পৃক্ততা ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। গত 6 মে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই জোরালো আহ্বান জানানো হয়। এমন প্রেক্ষাপটে একটি কঠিন চাল দিয়েছে ভারত। প্রথমবারের মতো পেশাদার আমলার পরিবর্তে সাবেক মন্ত্রী ও ঝানু বিজেপি নেতা ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে দিল্লি। এখন দেখার বিষয়, একদিকে হাসিনার প্রত্যর্পণ ইস্যু, অন্যদিকে পানি কূটনীতি, আরেকদিকে চীনকে বাংলাদেশের বিশেষ বন্ধু হিসেবে গুরুত্ব দেয়া। এমন জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে কোথাকার পানি শেষ পর্যন্ত কোথায় গড়ায় সেটাই এখন দেখার বিষয়। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।